নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালবেলা আজকে ঘুগনি আর রুটি করেছি, তো ঘুগনি রুটি খেয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি, ওর পাপা খেয়েছে। তো এখন চলে যাচ্ছে স্কুলে, তো ওকে স্কুলে দিয়ে ওর পাপা কাজে যাবে। আর এদিকে দেখো ছোটো সোনাকে নিয়ে একটু বার হয়েছিলাম, ওর দাদা মানে আর কি দাদু আর কি তো কাজে যাচ্ছে, তো দাদুর সাথে কাজে যাওয়ার জন্যই মানে ও মানে চলে যাবে সাথে, কান্নাকাটি করছিল। তো একটু আগ বাড়িয়ে দিয়ে এসে ঘরে আবার স্নান টান করলাম, এসে স্নান টান করে তারপরে দিকে দেখো পুজো দিয়ে দিয়েছি। আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি দেখো, তো যত ফুল পাওয়া যায় ততই সুন্দর করে কিন্তু আসন সাজানো যায় আর কি। তো আরও যদি ফুল হতো তাহলে আরও অন্যরকম করে সাজাতে পারতাম, তাই যাই হোক যতটুকু পেয়েছি এটাই যথেষ্ট। সকাল সকাল দেখো ধুনোর মানে গন্ধ যে কি ভালো লাগে কি বলবো। তো পুজো টুজো দেওয়া শেষ, এখন বাজে 9টার মতো, তো 9টার মধ্যেই কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কুলে ছোটো সোনাকে কুলে নিয়ে একটু বসলাম ঠাকুরের সামনে। ওকে কুলে নিয়ে ঠাকুরের সামনে বসলে কিন্তু ও অনেকই বেশি ভালোবাসে, আর কুলে নিয়ে ধূপ ধুনা ঘোরালে আরও বেশি ভালোবাসে। আর তারপর দেখো আমাদের গোপু সোনার জন্য একটা ড্রেস মানে পার্সেল এসেছে, আমি অর্ডার দিয়েছিলাম, তো আজকে এসেছে। তো কটনের ড্রেস, কিন্তু এত একটা ঝিকিমিকি ড্রেস আনিনি, কারণ সবসময় তো আর এটা রাফ ইউজ করতে পারবে না, তো তার জন্য একটা কটনের ড্রেস এনেছি। আর সাথে কিন্তু একটা টুপিও এসেছে, আর খুবই সুন্দর আর পুরো ফিটিং হয়েছে ওর শরীরে। দুর্গাপুজো বলে গোপু সোনাকে এই ড্রেসটা দেওয়া হয়েছে। আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, ছেলেকে আনতে যাব। তো আর আমাদের এখানে আজকে এত গরম দিয়েছে, আর অন্য কোনো স্টাইল করতে ইচ্ছা করছে না, শুধু মাথাটা আঁচড়েছি হয়ে গেছে, বাস ওড়নাটা নেবো আর চলে যাব। আর এত গরমের মধ্যে কোনো কিছু মুখে লাগাতে ইচ্ছা করছে না, কোনো কিছু না, একদম সত্যি অনেক গরম। আর আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না করে তারপর এখন যাচ্ছি, কারণ দক্ষা পাপা কাজে গেছে, দুপুরবেলা খেতে আসবে, তো তার জন্য 12টার সময় ছেলে ছুটি দিবে। তো রান্না করেছি, এই যে দেখো এখানে যে ভাত করলাম। তারপর এখানে দেখো আজকে আর কড়াই থেকে নামাইনি, মানে তাড়াতাড়ি করছি তার জন্য কড়াইটা ধোয়া হয়নি, মানে এসে তারপর ধোবো। এটা হলো গিয়ে টমেটো দিয়ে ডিম দিয়ে ঝোড়া ভাজি। তারপর ইসে করেছি সকালে যে মানে ছোলা পিঠার তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, তো ওই তরকারিটা আছে। আর করেছি পটল ভাজা। তো এই রান্নাবান্না আবার রাতে দেখা যাবে, যা করা করব। তো এখন এই শরীরটা এত একটা ভালো না আমার, তার মধ্যে গরমের মধ্যে ইচ্ছা করছিল না আর অন্য কিছু রান্না করতে। তো ছোটো সোনা কিন্তু ঘুমিয়ে আছে, ওকে ঘুম পাড়িয়ে তারপরে এখন চলে যাব। তারপরে বাকি কাজগুলো হবে আর কি, এসে বাকি কাজগুলো করব। তো এদিকে দেখো ছেলের স্কুল এসে মানে পৌঁছে গেছি, রাস্তা পার হচ্ছি। আর এখানে সব গার্জিয়ানরা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমিও এসে দাঁড়িয়ে আছি, তো অপেক্ষায় আছি আর কি আসবে। তো সব বাচ্চারা বার হচ্ছে স্কুল থেকে, আর তো তার জন্য আর কি। আর এত রৌদ্র না, অনেক রৌদ্র দিয়েছে দেখো, একদম মানে কি বলবো। তো দোকান থেকে মানে স্কুল থেকে বার হয়ে কিন্তু দোকানে ঢুকেছে, ঢুকে একটা মানে চিপসের প্যাকেট নিয়েছে। এটা কিন্তু রোজকার নিয়ম, রোজ কিছু না কিছু খেতেই হয়। দেখো চলে যাচ্ছি ঘরের দিকে, প্রায় ঘরের সামনে চলে এসেছি, তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করে নিই। আর আসার টাইমে স্কুল থেকে বার হয়েই কিন্তু দোকানে ঢুকে চিপস কিনলো, খেলো। তারপর এখন যাচ্ছি ঘরের দিকে। আর বলছে যে বলে দাও যে একটা গাড়ি পেয়েছে, এই যে দেখো হাতে গাড়ি নিয়ে যাচ্ছে, খুব বড় একটা গাড়ি কিন্তু পেয়েছে। এবার আর দুর্গাপূজায় গাড়ি না কিনলে হবে, তাই না? খেলনা চিপসের প্যাকেটের ভিতরে গাড়ি পাওয়াই যায়, আর গাড়ি এক্সট্রা করে কেনার কি দরকার, চিপস 5 টাকা দিয়ে খেলে আর একটা গাড়ি পেয়েই যাবে, তাই না? তো এখন যাচ্ছি ঘরে, ছোটো সোনাকে তো শুয়ে এসেছি, তো ওর কাকিমা আছে আর কি। হ্যাঁ, এখন ঘরে যাব, ওকে স্নান করাবো, খেতে দেবো, ঘুম পাড়াবো, অনেক কাজ থাকে সারাদিন। আর এত রৌদ্র, এত গরম, মাথা পুরো ঝিনঝিন করছে, ভালোই লাগছে না, চোখটা মেলতে পারছি না, ক্যামেরার দিকে ভালো করে তাকাতে পারছি না, এতই গরম। ছাতা নিয়েছি তাও কোনো কাম নেই। আশ্বিন মাসে এত গরম দেয়, বাপরে বাপ, মানে আগে কখনো দেখিনি। যত দিন যাচ্ছে সব মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে ছিল না আশ্বিন মাসে এত গরম, এখন এত গরম। ভাদ্র মাসের থেকে বেশি এখন আশ্বিন মাসে গরম দেয়। আর আগে আশ্বিন মাসে ঠান্ডা লাগতো রাত্রেবেলা, আর এখন ঠান্ডা লাগবে ফ্যান মানে চালিয়েও গরম লেগে যায়, এই একটা অবস্থা এখন। সত্যি কলিযুগ এসেছে, সত্যি কথাটা কলিযুগ এসেছে, নাহলে কিন্তু এমন হতো না আর কি। তুমি যাও তো, আমি আইতাছি।
আর এদিকে দেখো আমাদের এই যে সামনে পুজোর প্যান্ডেলটা সব মানে এখনও করছে আর কি। প্যান্ডেল খুবই সুন্দরই হচ্ছে প্যান্ডেলটা, জানি না পরে মনে হয় আরও অন্য কালার ডেকোরেশন করবে। তো যাই হোক, এখন পার হয়ে চলে এসেছি আমাদের গলিতে। তো আমাদের পাড়াতে ঢুকে পড়েছি। তো এই ওয়ালটা ঝাঁপ দিয়ে ঢুকতে হয়, ওইদিকে রাস্তা আছে, ওইদিকে আর যাই না, এদিক দিয়ে শর্টকাটে চলে আসি। তো ব্লক বসানো হয়েছে এখনও, কিন্তু প্লাস্টার সাইডে যে প্লাস্টার করা হয় সেগুলো কিন্তু করা হয়নি। তো ওই চিপসের প্যাকেটের ভিতরে একটা গাড়ি পেয়েছিল, ছোট্ট গাড়ি, ওটাকে নিয়ে খেলতে খেলতে চলে এসেছে ঘরে। তো হ্যাঁ, একদম পরে সোজা চলে এসেছি, এখন কিন্তু বিকালবেলা। তো ছেলেকে ঘরে এসে তারপর ওকে স্নান করিয়েছি, খাইয়েছি, স্কুল ড্রেস, আমার ড্রেস সব কিছু ধুয়ে টুয়ে ভাত টাত খেয়ে তারপর শুয়েছিলাম। তো শোয়ার পরে একটু বিছানাটাকে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। এই বিছানাতে শুয়েছিল ছেলে, বড় ছেলে শুয়েছিল, আর ছোটো সোনাকে নিয়ে আমি ওইদিকে বিছানাটাতে শুয়েছিলাম। তো কি ছোটো সোনাকে নিয়ে যদি ওর সাথে একসাথে শুই না, তো ও না ঘুমিয়ে ছোটো সোনার সাথে বদমাইশি করতে থাকে। তো তার জন্য কিন্তু আমি ছোটো সোনাকে আর ওকে একসাথে রাখি না। তো না ছোটো সোনাকে শান্তি দিবে, না ও নিজে ঘুমাবে। তো তার জন্য ওকে নিয়ে আমি ওই সাইডে ছিলাম, এই বড় বিছানাতে শুয়েছি ছোটো সোনাকে নিয়ে, আর বড় ছেলে ওই বিছানাতে শুয়েছে। তো বিকালবেলা উঠে ভাবলাম না বিছানাটাকে একটু ঝাড়াঝাড়ি করে নিই, নাহলে তো এরকম নোংরা এলোমেলো পড়ে থাকলে কিন্তু অশান্তি লাগতে থাকে। তারপর দোনরা বিছানায় ভালো করে একটু ঝাড়াঝাড়ি করে পরিপাটি করে রেখে দিয়েছি। টিপটপ যদি না থাকে বিছানায় তাহলে তো অশান্তি লাগতেই থাকে। আর এই যে দেখো, স্কুলের ব্যাগটা খালি করে বইগুলো বিছানার উপরে রেখেছি। স্কুলের ব্যাগটা খালি করেছি কারণ কি, ওইটাতে করে আবার টিউশনে নেবে, তো তার জন্য। আর এখন এই দুপুরবেলা যে কাপড় টাপড়গুলো শুকিয়েছে, তো সব কাপড় টাপড়গুলো কিন্তু আমি ওই দুপুরবেলা স্কুল থেকে এসে এনে রেখে দিয়েছিলাম। আর গরম গরম সাথে সাথে ভাঁজ করতে ইচ্ছে করার, শরীরটাও অনেক ক্লান্ত লেগে যায় জানো তো। একবার হেঁটে যাই, এত দূর ওকে নিয়ে আবার আসি, নিজের শরীরে একদম অস্বস্তি বোধ করি। তো তার জন্য কী করলাম, এগুলো রেখে দিয়েছি। এখন বিকালবেলা একটু গোছগাছ করে নিচ্ছি। আর আলনাটাও দেখো, এইভাবে যদি সুন্দর করে গুছিয়ে রাখি না, দেখতে বেশ ভালো লাগে। নিজের ঘর নিজের হাতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে কি হবে বলো। তো সবাই চায় কিন্তু সবার ঘর দুয়ার যাতে একটু সুন্দর হোক, পরিষ্কার থাকুক, পাকা ঘরে হোক বা বাঁশ-বেতের ঘরে হোক। আমাদের কপালে পাকা ঘর জুটবে কি না জানি না, এই বাঁশ-বেতের ঘরটাকেই নিজের মতো করে রাখছি, নিজে পরিষ্কার করে রাখছি আর কি। ওই যদি কপালে কখনো হয় পাকা ঘর, মাটি নেই আর পাকা ঘর কোত্থেকে হবে বলো, মাটি কিনতেই এখনও পারছি না, এই ক্ষমতাটাকেও ভগবানে দিচ্ছে না, তো কী করব বলো। তো রেলের মাটিতে থাকি, রেলের মাটিতে আর কতদিন বলো, সরকার যদি আজকে উঠতে বলে কালকেই আমাদেরকে উঠে চলে যেতে হবে, এই অবস্থা। তারপর সন্ধ্যাবেলা দেখো একটু সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর কি। ধুনোটা একটু ফ্যানের নিচে রেখেছিলাম জানো তো, একদম ছোপাগুলো জ্বালাতে অনেক অসুবিধা হয়ে যায় আর কি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু আমার পাশে থেকে দিও। টাটা।